বিএনপির প্রস্তুতি, কারণ বিএনপি এই গত 15-16 বছরে অনেকবার আন্দোলন করার চেষ্টা করেছে। অনেকেই বলেছেন যে বিএনপি তাদের আন্দোলনটা ঠিকমতো তৈরি করতে পারে না, কিংবা শেষ পর্যন্ত সেটার একটা পরিণতি দিতে পারে না। এবং সবশেষ আমরা যেটা দেখেছি, 7 জানুয়ারি নির্বাচন হয়ে গেছে 2024-এ, বিএনপি তখনও কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। অর্থাৎ বিএনপি সাংগঠনিক শক্তি নিয়ে বরাবরই একটা প্রশ্ন থেকে গেছে, যেটিকে মানে প্রাথমিক রূপ দিয়েছে, মানে একেবারে পরিণত রূপ দিয়েছে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানে একটা স্বৈরাচার সরকারকে বিএনপি উৎখাত করতে পারলো না বা বিএনপি সরাতে পারলো না, সেটা ছাত্র জনতা সরিয়েছে। এখন বিএনপির আসলে প্রধান প্রস্তুতির জায়গাগুলো কোথায়? আপনার প্রশ্নের উত্তরটা একটু দিতেই হবে আমাকে। বিএনপি আন্দোলন করে স্বৈরাচারকে উৎখাত করতে পারেনি। বিএনপি কতদিন আন্দোলন করেছে এটা কি আপনার কাছে হিসাব আছে? অন্তপক্ষে এই যে লাস্ট টাইম যখন এই স্বৈরাচারের, পৃথিবী বিখ্যাত স্বৈরাচারের ছোট ভাই বলেছে, ইতিহাসের অন্যতম স্বৈরাচার, কুখ্যাত, 28 অক্টোবর সর্বশেষ বোধহয় তাদের ছিল। অর্থাৎ 2008 থেকে 2024 পর্যন্ত প্রায় 16 বছর তো গেছেই। 16টা বছর এদেশের গণতন্ত্র রক্ষা করার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তানরা, বিশেষ করে বিএনপি জাতীয়তাবাদী আদর্শের যারা ধারণ করে বুকে, তারা রাজপথে নেমে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে 16টা বছর পার করেছে। এখন আমরা সবাই মিলে যে যারা বসে আছি সবাই বলছি যে এটা কুখ্যাত স্বৈরাচার। একটা স্বৈরাচার তো শেষ পর্যন্ত চেষ্টা তো করলো, কত হাজার ছাত্র জনতাকে হত্যা করলো, এখন পর্যন্ত সেটা পূর্ণাঙ্গ হিসাব এখন পর্যন্ত প্রকাশ হয় নাই, একদিন হবে। অর্থাৎ যেটুক হয়েছে ইতিমধ্যেই এই স্বৈরাচারের নামে যে মামলা হয়েছে, হত্যা মামলা, তাতেও প্রায় 40-45টা হয়ে গিয়েছে। এরকমের হাজারো মামলা হবে। লক্ষ 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 মানুষকে হত্যা করেছে। তার মধ্যে গত ছাত্র জনতার আন্দোলনের যে সময়টা 15ই জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, এই যে 20 দিন, এই 20 দিনে যা হত্যা করেছে, 16 বছরে তার থেকে অনেক বেশি হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। হিসাব যদি দিতে চাই, কত শত লক্ষ অগণিত মামলার মধ্যে দিয়ে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সন্তানদের, অর্থাৎ বিএনপি যারা দেশের গণতন্ত্রের কথা বলেছে, যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্রকে স্বৈরাচার হাত থেকে বাঁচানোর জন্য যারা আন্দোলন করেছে, তাদেরকে 16টা বছর নিপীড়ন করা হয়েছে। প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা নেতাকর্মীর পরিবার আছে, প্রত্যেকটা নেতাকর্মী তাদের পরিবারের কর্মক্ষম। এমনও আছে যে একটা পরিবার শেষ হয়ে গিয়েছে তার ওই সন্তানটা মারা যাওয়ার কারণে, তার ওই পরিবারের কর্মক্ষম মানুষটা মারা যাওয়ার কারণে। এবং সেটা এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে স্বৈরাচার সহজে তো যেতে চায় নাই। কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয়েছিল 16 বছরে। যে ক্ষেত্রটা তৈরি হয়েছিল, এদেশের যারা আমাদের মায়ের সমতুল্য, যারা আমাদের মুরব্বিয়ান আছেন একটা পরিবারের, যে পরিবার সন্তানারা হয়েছে এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, সেই সমস্ত সারা বাংলাদেশের পরিবার একটি পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, একটা মজলুম মহিয়াসীন একটা নারীকে, 3 বারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায়, একটি জঘন্য মিথ্যা মামলা, যেখানে এতিমের সম্পত্তি নাকি 2 কোটি টাকা উনি তসরুপ করেছেন। এতিমের কথা বললে, এতিমের সম্পত্তির কথা বললে দেশের মানুষ ঘৃণা ভরে দেখবে। নাও, কেউ বিশ্বাস করে নাই। আপনি প্রধানমন্ত্রী ছিলেন অবৈধ পথে প্রায় 3-4 বার। আপনি বুঝেন না একজন প্রধানমন্ত্রী চাইলে কত টাকা কামাই করতে পারে, ইনকাম করতে পারে? আপনার বাড়ির যে চাকর, সে নাকি 400 কোটি টাকা ইনকাম করেছে, আপনি শুনে তাকে বিদায় করে দিয়েছেন, বলেছেন চলে যাও, খেদাই দিয়েছেন, অর্থাৎ বিচার করার নাই। তাহলে আপনি কি করেছেন সেটা তো জাতির সামনে এখন আস্তে আস্তে উদয় হচ্ছে, আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। একটু ওয়েট করেন, এদেশের মানুষ সেই বিচার সামনে আনবে, সেটার পরিসংখ্যান সামনে আনবে। এখন কথা হলো যে 16টি বছর যে এই যে নির্যাতনের মধ্যে দিয়ে পরতে এই আন্দোলনকে বেগবান করে, এই যে আমাদের যারা মুরব্বী, প্রত্যেকটা পরিবারের ভিতরে যে ক্ষত সৃষ্টি করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখ বন্ধ করে দিয়েছে, অর্থাৎ গণতন্ত্রের মুখ বন্ধ করে দিয়েছে, তখনই সেই পরিবারের মা তার সবচেয়ে কনিষ্ঠ সন্তান তাকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে যে আর দেরি করা যায় না, ওকে উৎখাত করো। 15 দিনের মধ্যে এই ছাত্র জনতা, আমরা যারা
আমাদের পরিবার বাঁচানোর জন্য অনেক সময় গুলির থেকে একটু বাঁচার চেষ্টা করেছি, যে আমার আপন ভাই, আমি আমার আপন ছোট ভাই সহোদর ভাইকে হত্যা করেছে যুবলীগের, ফরিদপুরের যুবলীগের। আমার ভাইয়ের হত্যা মামলার প্রধান আসামি ছিল ফরিদপুর শহর যুবলীগের সভাপতি সন্ত্রাসী বশির। অর্থাৎ 1995 সালে আমার ভাইটাকে কিন্তু আওয়ামী লীগ হত্যা করেছে, আমার আপন ছোট ভাইটিকে। অর্থাৎ আমার পরিবার চায় না যে আমিও হত্যা হয়ে যাই। এইভাবে করেই কিছুটা পিছুটান ছিল বিধায় কিন্তু বিএনপিকে যেভাবে গত নির্বাচনের আগে এই 28 তারিখের যেভাবে তারা পরিকল্পিতভাবে যেভাবে সন্ত্রাস করলো, নৈরাজ্য করলো, এই প্রশাসন নামক প্রশাসন যন্ত্র দিয়ে আওয়ামী লীগের হাসিনা, এটা পৃথিবীর ইতিহাসে এটা কুখ্যাত হিসেবে লেখা থাকবে যে এটা কি করেছিল। তারপরে কি নির্বাচন করেছে, একটি প্রহসনের নির্বাচন করেছে। আপনি দেখেন আজকে বিএনপির প্রস্তুতির কথা যদি বলেন, বিএনপির কি প্রস্তুতি আছে আপনি প্রশ্ন করেছেন আমাকে। আমি যদি বলি এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপনার কাছেই আছে, তাহলে আপনি শুনুন। গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা কিন্তু দেশের মানুষ দেখেছি যে 3% ভোটও কিন্তু কেউ দিতে যায়নি। দেশনায়ক আমাদের আগামী দিনের আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি, আমাদের নেতা, আমাদের আগামী দিনের দেশের রাষ্ট্রনায়ক যাকে আমরা বলি, সেই তারেক রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এদেশের যে আন্দোলন হয়েছে, তিনি ডাক দিয়েছিলেন যে আপনারা কেউ এই স্বৈরাচারের এই পাতানো নির্বাচনে আপনারা কেউ যাবেন না। এদেশের মানুষ কিন্তু নির্বাচনে যায় নাই, এটা প্রহসনের নির্বাচন কিন্তু করেছে শেখ হাসিনা। অর্থাৎ 3% মানুষও যায় না, এটা আমার কথা না, এটা সারা দেশের মানুষ যায় নাই। সারা দেশের মানুষ তো তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ তো হাসিনাকে প্রত্যাখ্যান করেছে নির্বাচনের মধ্যে দিয়েই।